এবারের মঙ্গল শোভাযাত্রায় কি থাকবে তা নিয়ে কদিন ধরে চলছে জল্পনা কল্পনা। অবশেষে চারুকলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেল অবয়ব তৈরি হয়েছে বেশ কিছু। তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত অবয়বটি স্বৈরশাসক খ্যাত পলাতক শেখ হাসিনার। পুরোপুরি কাজ শেষ হতে কিছুটা সময় লাগবে, তবে যেটুকু হয়েছে তাতে ফুটে উঠেছে চোখ, নাক, মুখ এবং দুটি দাঁত ও দুটি শিং। বৈশাখের প্রথম ভোরে ছায়ানটের শিল্পীদের সমবেত গান, চারুকলা থেকে রং বেরঙের শিল্পকর্ম নিয়ে হাজারো মানুষের মঙ্গল শোভাযাত্রা, বাহারি সাজে তরুণ তরুণীদের আনন্দ উল্লাস, এই দৃশ্যগুলোই বছরের পর বছর প্রতিনিধিত্ব করেছে পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ। তবে এবারের প্রেক্ষাপট কিছুটা আলাদা, যে কারণে এবারের বর্ষবরণ কেমন হতে যাচ্ছে এ নিয়ে আগ্রহের সীমা নেই মানুষের। ইতিমধ্যে ইসলামী দলগুলোর আপত্তির কারণে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শোভাযাত্রায় বাঘ, সিংহ, পেঁচা সহ নানা প্রাণীর প্রতিকৃতিতেও ছিল আপত্তি। এখন দেখার বিষয় এবছর কতটা প্রাণ পায় বাঙালির প্রাণের এই উৎসব। সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় অবশ্য বলছে, অতীতের যে কোনো বছরের চেয়ে এবারের পহেলা বৈশাখ হবে আরও আনন্দমুখর, আরও অংশগ্রহণমূলক এবং সার্বজনীন। পহেলা বৈশাখ সম্পর্কে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, চারুকলার শোভাযাত্রায় এবার বাঙালি ছাড়াও ২৭টি জাতিগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করে তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে। ২০০ গিটারিস্ট নিয়ে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গান পরিবেশন করবে রকস্টার ব্যান্ড বাম্বা। শোভাযাত্রায় অংশ নেওয়া প্রত্যেকের হাতে থাকবে ফিলিস্তিনের পতাকা। ওই দিন বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কনসার্ট। প্রথমবারের মতো চীনা দূতাবাসের অর্থায়নে বিকেলে অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী ড্রোন শো, যেখানে ২৪ জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন সহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনী থাকবে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট হবে চৈত্র সংক্রান্তির সন্ধ্যায়। এবার শোভাযাত্রার বড় অংশ জুড়ে বাংলার লোকসংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে বলে জানিয়েছেন ফারুকী। শোভাযাত্রার থিম হবে কৃষক, যা বাংলাদেশের কৃষি ও কৃষকদের প্রতি সম্মান জানাতে চিহ্নিত করা হবে। স্বীকৃতি প্রদান করবে কৃষকের অবদান ও তাদের সংগ্রামকে। এদিকে পহেলা বৈশাখ ঘিরে বরাবরের মতো ব্যস্ত দেখা গেছে চারুকলার কারুশিল্পীদের। রাজারানীর অবয়ব, টেপা পুতুল, বিভিন্ন প্রাণীর অবয়ব ও মুখোশ, ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির নানা উপকরণে শেষ মুহূর্তের তুলির আঁচড় বসাচ্ছেন তারা। তবে এবার শেখ হাসিনার বিকৃত প্রতিকৃতি শোভাযাত্রার কেন্দ্রবিন্দু বলে ধারণা করা হচ্ছে। চারুকলার শিল্পীরা বলছেন, স্বৈরাচারের প্রতীক হিসেবে এ প্রতিকৃতি তৈরি করছেন তারা, যা শোভাযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করবে। ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে কেমন হবে এবারের পহেলা বৈশাখ তা নিয়ে মানুষের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা, যার অবসান হবে আসছে ১৩ ও ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তি আর বৈশাখের দিনে।